সকাল ৬টায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার প্লাস সংসারের সমস্ত কাজ যেভাবে গুছিয়ে নিলাম সময়ের আগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠেছি সকাল ৬টায়, কিন্তু কাজে লেগে পড়েছি। আরও সকালে উঠেছি, কিন্তু ৬টার দিকেই আমি কাজে লেগে পড়েছি। তো প্রথমে এসেই কিন্তু বাসি বাসনগুলো মাজা ধোয়া করে কাপড়ও কাচা ধোয়া করে নেব। তো কাপড় কাচা ধোয়াটা করেছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু আজকে কিন্তু রোদ উঠেছে, আর এই রোদ দেখে কিন্তু কাপড় কাচবো না তা কি আর হয়। এখন কিন্তু ধরে নাও ১ ঘন্টা রোদ হচ্ছে, তো তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি, ঝমঝমি বৃষ্টি, যেমন খুশি তেমনভাবেই কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। আর মেঘলা মেঘলা হয়ে থাকছে, কিন্তু গরমটা কমছে না। আর মেঘলা মেঘলা হয়ে থাকছে, তবুও ভ্যাপসা গরম কিন্তু রয়ে যাচ্ছে। আর খুব জোরে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তো ভীষণ ভালো লাগছে। কিন্তু মশার প্রভাব বেশি রয়ে গিয়েছে, মশা কিন্তু প্রচুর লাগছে। বৃষ্টি বেশি হচ্ছে, তখন কারেন্ট থাকে না, আর সেই সাথে কিন্তু মশাও লাগছে। তো যাই হোক, সংসারের সব কাজে কিন্তু লেগে পড়েছি। তো সংসারের কাজ কিন্তু এইভাবে প্রত্যেক দিন নিয়ম মতন করেই থাকি, আর করতেই হয়। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিমণিদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি রান্নাঘরের কাজ কিন্তু সব কিছুই করে নিয়েছি। কিছু অফ ক্যামেরায় করেছি, কিছু ক্যামেরাবন্দি করেছি। ঝাঁটা কিন্তু রাত্রিবেলায় দিয়ে থাকি। সব কিছু গুছিয়ে পরিপাটি করে কিন্তু শুতে যাই। তো ঘর কিন্তু ঝাঁটা দেওয়াই ছিল, কিন্তু তবুও সকালবেলায় উঠে ঝাড় আরেকবার দিয়েই নিই। তো রান্নাঘর কিন্তু ঝাড় দিয়ে বাসি বাসন মেজে জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে পরিপাটি করে রেখেই কিন্তু আমি আবার চলে এসেছি বেডরুমে। বিছানা ছেড়ে কিন্তু হাজব্যান্ড মেয়ে উঠে গিয়েছে। তো সেই সাথে ভাবলাম যে রান্নার আগে কিন্তু আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নিই, আর পরিপাটি করে কিন্তু বিছানাটা গুছিয়ে রেখে দিই। না হলে যদি রান্না করতে লেগে যায় তখন আর দেরি হয়ে যাবে, বিছানা কিন্তু গোছানো হবে না। তো সেই কারণেই কিন্তু আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু যদি হাজব্যান্ড যেদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বিছানার কাজটা কিন্তু আমি করেই নিই। কারণ বিছানা অগোছালো থাকলে কিন্তু একদম ভালো লাগে না। তো আমার কিন্তু মোটেই ভালো লাগে না। আমি যতক্ষণ না আমার রুমটাকে পরিপাটি করে সাজাবো, ততক্ষণ আমার মনের মধ্যে কিন্তু শান্তি নেই। তো যাই হোক, এখন আমি কিন্তু বেডরুমটাকে গুছিয়ে ঝাড়টা দিয়েই কিন্তু আমি চলে যাব আবার রান্নাঘরে। কারণ হাজব্যান্ড কিন্তু চলে গিয়েছে হাটে। আজকে কিন্তু হাট রয়েছে, তো হাটে চলে গিয়েছে, হাট থেকে চলেও আসবে। তো আমি কিন্তু আবার ভাতও রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা কিন্তু ভিডিও ক্যামেরাবন্দি করিনি। তো যাই হোক, এখন ঝাড়টা দিয়েই কিন্তু হাজব্যান্ড চলে আসবে আবার হাট থেকে। তো বাজারগুলো গুছিয়ে কিন্তু আমি আবার রান্না করতে শুরু করব। আর আজকে ছেলেকে কিন্তু দিয়ে পাঠাবো খাবার। তো তরকারি, মাছ, মাংস, ডিম যা থাকবে, যা আইটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তো সেগুলোই কিন্তু আমি ছেলেকে দিয়ে পাঠাবো। সেইভাবেই কিন্তু আমি প্রস্তুতি নিয়ে ফেলেছি, রান্না বান্না করব, তারপরে কিন্তু ছেলেকে দিয়ে পাঠাবো। তো ছেলের তো ওখানে খাওয়া দাওয়া ভালোই হয়, কিন্তু তরকারিটা
একটু ভালো হয় না, বাড়ির মতো কি হবে, বাড়ির মতো হয় না, কিন্তু যতদূর সম্ভব যতদূর পারি আমরা বাড়ি থেকে কিন্তু একদিন অন্তর অন্তর কিন্তু খাবার দিয়ে পাঠাই। একদিন কিংবা দুদিন পর কিন্তু তরকারি ভাত কি অন্য কিছু আর নয়, তরকারি আর শুকনো খাবারগুলো কিন্তু দিয়ে পাঠাই। তো যাই হোক, আজকে কিন্তু মানে নিয়ে যাবে, সে কারণেই কিন্তু আমি সেইভাবেই কিন্তু রান্নাবান্না করব, তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি কিন্তু মানে যা জামা কাপড় ভাঁজ করেছিলাম সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমার মানে ঘর কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো প্রত্যেক দিন এইভাবে ঘুম থেকে উঠে কিন্তু আমার বেডরুমটাকে প্রথমে সাজাই, তারপরে কিন্তু আমি রান্না বান্না করি। আর খুব সকালে উঠে কিন্তু যে আমাদের খাওয়া দাওয়াটা হয় তো তেমনটা হয় না। এখন তো আম রয়েছে অনেক, মানে আমের সিজন, তো এখন আম আর মুড়ি কিন্তু প্রত্যেক দিন হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, তারপরে ওই লেবু পানি তো খাচ্ছে। এটাই আমাদের ব্রেকফাস্ট বা জলখাবার বলতে পারো, এইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। রান্না বান্নার কিন্তু কোনো আমার ঝামেলা থাকে না। রান্না বান্না একেবারে 10টা থেকে 12টার মধ্যে কিংবা 11টা থেকে 12টার মধ্যে আমি রান্নাবান্না করে থাকি। মানে 12টার আগে 12টা কিংবা এক দিন 1টা বাজে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে। তো যাই হোক, এখন কিন্তু হাজব্যান্ড আবার হাট থেকে চলে এসেছে সবজি বাজার করে, তো সবজিগুলো সাজিয়ে গুছিয়ে নিলাম। সেই সাথে কিন্তু আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, 4 পিস ডিম দিয়েছি। তো মানে ছেলেকে ভেজে কিন্তু দিয়ে পাঠিয়ে দেবো, সব ভাজি খাবারগুলো দিই যাতে করে এক মানে সাথে সাথে গন্ধ না হয়ে যায়, যেন কিছুক্ষণ থাকে, সে যাতে মানে ভালোভাবে খাওয়া দাওয়াটা করতে পারে। তো সেই কারণেই মানে ভাজি খাবার কিন্তু বেশি দিই। তো সব কিছু ভেজে ভেজে কিন্তু দিব। তো এখন আমি আলু আর কাঁকরোল ভাজিটা করে নিচ্ছি, সেই সাথে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তার সাথে আমি আমগুলো কিন্তু ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখেছি, কারণ ঠান্ডা হয়ে রয়েছে। তো ঠান্ডাটা একটু কমলেই কিন্তু আমি পলি করে রেখে দেবো, তারপরে কিন্তু ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমগুলো মানে নর্মাল হয়ে গিয়েছিল ফ্রিজ থেকে বার করে রেখে, তো আমগুলো কিন্তু পলি করে রেখে দিলাম। এক্ষুনি কিন্তু মানে ভাই চলে আসবে, ভাই এখান থেকে বাড়ি থেকে কিন্তু দোকানে নিয়ে যাবে, তারপর কিন্তু হাজব্যান্ড চলে যাবে, তো দিয়ে আসবে ছেলেকে কিন্তু দিয়ে আসবে, যাতে খাওয়া দাওয়াটা মানে সে রাত্রিবেলা ভালোভাবে করতে পারে বাড়ির তরকারি দিয়ে। তো ওই জন্যই কিন্তু খাবারগুলো দিয়ে পাঠাবো। তো যাই হোক, আজকে কিন্তু আমি ছেলের খাবার দাবার মানে কিভাবে গুছালাম, কিভাবে দিয়ে পাঠালাম, এখান থেকেই কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। কিন্তু পরের দিন আবারও আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। তো আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘ আয়ু কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো যাই হোক, ছেলেকে কিন্তু অলরেডি সব কিছু দিয়ে পাঠিয়ে দেব। ভাই কিন্তু চলে এসেছে, এক্ষুনি নিয়ে চলে যাবে। তো মেয়ে কিন্তু ভীষণ খুশি, ওই বুঝছে যে আমার দাদাকে আনতে যাবে, কিন্তু আনতে যাবে না, তাকে কিন্তু খাবারগুলো দিতে যাচ্ছে। কিন্তু সে তো আর বোঝে না, ছোটো বেবি, ওই মনে করছে যে দাদাকে নিয়ে আসবে, ওর মামাকে বারবার বলছে দাদাকে নিয়ে এসো।